যেহেতু রাত অনেকটা হয়ে গেছে, এবার তো খাবার দাবার তৈরি করতে হবে, একদম শুরু করে দিয়েছি। তো যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো। তো কি করছি, আমার একটা পছন্দের খাবার তৈরি করছি। বেশ কয়েকদিন খাওয়া হয়নি, বেশ অনেক দিন খাওয়া হয়নি। তো যাই হোক, কী করছি দেখো, বক বক না করে। প্রথমে দেখো, দেখিয়ে দিলাম, আটা লুচি করছি, সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি একটু লাল লাল করে। এটা আমিই খাবো, বর্মশাই খায় না এগুলো, লুচি পরোটা কিচ্ছু খায় না, কিন্তু আমার তো ভীষণ প্রিয়, এগুলো হলে আর কথাই না। তো নিজের জন্য করে নিচ্ছি একদম, দেখো এটার মধ্যে রাখবো, আর তারপরে এইগুলো করব। আর এই কটা করলে আমার মানে আমার ভেবেছিলাম 4টে করব, 6টা হয়ে গেছে। তো যাই হোক, 4টে খাবো, 2টো হয়তো রেখে দেবো, এই হচ্ছে ব্যাপার। আর কালকে যেহেতু সোমবার, এগুলো তো, এটা তো আঁশের খাবার, এটা খাওয়ার ইচ্ছা নেই। তো ভাবছি একদম এই দুটো না বেলে রেখে দেবো, আর 4টে করবো, আর 3টে করলে আমার হয়ে যাবে। আর তার সাথে কি করে নিয়েছি দেখো, এখানে চিকেনটাকে গরম করে রেখেছি একদম, এটাও চিকেন আছে, খাবো রাত্রিবেলায়। আর এটা আছে বর্মশাইয়ের চিকেন, তো বর্মশাইয়ের চিকেন দিয়ে, আর এখানে ভাত গরম করে রেখেছি দুজনে, একদম আলাদা আলাদা করে একদম তুলে রেখেছি এই কারণে, যখন খেতে দেবো না তখন, মানে খাবারটা যখন নিজেরটাও রেডি করব, ওরটাও রেডি করব, তো মামুনির জন্য চিকেন আছে, এখান থেকে মামুনিকেও দেব। তো আর শ্বশুরমশাই খান না এসব মাংস, মাছ মাংস একদমই খায় না, উনি একদম নিরামিষভোজী। তো মামুনি চিকেন, মামুনির জন্য এটা মামুনিকেও দেব, আমরাও খাবো চিকেন। আর কি বলছিলাম, তো এইভাবে তুলে রাখলে আমার মনে হয় কি, যখন খাবারটা রেডি করি তাহলে অনেকটা সুবিধা হয়। তো চলো আর বকবক করবো না। আর বেগুন ভেবেছিলাম একটু ভাজবো কিন্তু না, আর তেলের খাবার একদম না। তো যাই হোক, আজকের মতন ভিডিওটাকে এখানে এন্ড করলাম, কারণ এখন এগুলোকে বেলবো আর ফ্রাই করব। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এখনকার মতন টাটা। মামুনি ভাত খায়, মামুনির ছেলে ভাত খায়, আর আমার শ্বশুরমশাইও ভাত খায়, শুধু খাওয়ার মধ্যে রাতে আমি রুটিটা খাই। তো যাই হোক, এখনকার মতন টাটা আর গুড নাইট।